আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি নাস্তার পর্বটা দেখানোর ভিডিও করার সময় পাইনি। তাড়াহুড়া করে নাস্তা খেতে হয়। আমার মেয়েও তাড়াহুড়া করে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, আর সেই সময় কিন্তু ওকেও খাওয়াতে হয়। সেই চিন্তা করে আমি আর ভিডিওটা অন করতে পারিনি। না পারার পরে ও চলে যাওয়ার পর আমি রান্নাঘরে ভাবলাম রান্নাটা বসিয়ে দেই। রান্নাটা বসিয়ে নিলাম। চিকেনটা আগে রান্না করার জন্য তৈরি করে নিলাম। সব কিছু গুছিয়ে নিতেও কিন্তু সময় লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ছোট্ট একটা কমেন্ট করলে ভালো লাগবে আমার কাছে। কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের ছোট্ট একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং একটি লাইকও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই চিন্তা করে কিন্তু আপনাদের কাছে আমি আবদার করলাম। আর আমার এই আবদার আপনারা পূরণ করার জন্য আপনাদেরকে কি ধন্যবাদ দিব। আর সেই চিন্তা করে আমি আপনাদের কাছে অনুরোধটা করলাম। আর দেখুন আমার চিকেন রান্নাটা কেমন হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে এখনই খেয়ে নেই একটু গরম ভাত দিয়ে। আসলে তো এই গরম ভাত দিয়ে কাঁচা চিকেন তো আর খাওয়া যাবে না। সে চিন্তা করে কিন্তু অপেক্ষা করতে হবে কখন রান্না শেষ হবে, তখনই খেতে হবে। মেন কথা, আসলে আমি এমনি একটু আপনাদের সাথে খুনসুটি করার চেষ্টা করি। আর আমার চিকেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে। আর সেই ভিডিওটা আমি তো খেয়ে নিয়েছি গতকালকেই, আর ভিডিওটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। চিকেনটার মশলাটা যখন দেওয়া হয় কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে নেই। ঝোল দিলে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, আলুটা তো অনেক সময় লাগবে, চিকেনটাও সময় লাগবে সিদ্ধ হতে। সেই চিন্তা করে কিন্তু আমি ঝোল দিয়ে চিকেনটা রান্না করে শুকিয়ে ফেলেছি ঝোলটা। আর এতে করে প্রথমেই যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু রান্নার শেষ করার পর কেমন হয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন। আর দেখুন আমি ঢ্যাঁড়স ভাজি করব এখন। ঢ্যাঁড়সটাকে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। আর এখানে অনেকগুলি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, সেজন্য মাঝখান দিয়ে দুই টুকরা করে নিয়েছি। এতে করে চিংড়ি মাছ অনেক বেশি দেখা যাবে। আর চিংড়ি মাছ কারণ এর চেয়ে বেশি দেওয়ার প্রশ্নই আসে না, কারণ যতটুকু ভেজিটেবল ততটুকু আন্দাজ করেই আমি চিংড়ি মাছটা দিয়েছি। এরপর কোনো পানি দেইনি। ঢ্যাঁড়স ভাজিতে কিন্তু কোনো পানি দিতে হয় না। তেলের উপর ভাজলে কিন্তু ঢ্যাঁড়স ভাজি অনেক মজা হয়ে থাকে, আর আমিও সেটাই করে থাকি। নামানোর পর দেখবেন কত সুন্দর হয়েছে। ঢ্যাঁড়স ভাজিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তেল দিতে হয়, আর তেলটা যদি শেষে দেওয়ার থেকেও যায় তবুও কিন্তু অনেক মজা হয়। তেলটা আপনারা ছেঁকে নেবেন প্রয়োজনে। আর যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে একসাথে নামিয়ে বাটিতে সার্ভ করে নেবেন। আর তেল কিন্তু যতটুকু দিয়েছি অতটুকু আন্দাজ করিয়ে দিয়েছি, তলাতে যাতে না লেগে যায়। আর তলাতে লাগলে কিন্তু একটুও ভালো লাগে না। আর সেই চিন্তা করে কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজিটা এইভাবে তেলের উপর ভাজিটা করতে থাকি। আর করার পর এত মজা হয়েছে ঢ্যাঁড়স ভাজিটা। চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স ভাজিটা এত কচি ছিল ঢ্যাঁড়সগুলি, এই জন্য মজাটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর সেই ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে ভাত খেলে মনে হয়েছে যেন আর কিছুরই প্রয়োজন নাই। আর আমি আমার তরকারির কেন প্রশংসা করছি সেটাও আমি বুঝতে পারছি না। আপনাদের প্রশংসা করা দরকার, সেখানে আমি করে নিচ্ছি, কারণ আপনাদেরকে তো খেতে দিতে পারছি না। আমি তো নিজেই খেয়ে নিয়েছি, সেই জন্য হয়তো প্রশংসাটা চলে আসছে। আর আমার পরিবারের প্রশংসা করে ওরা ওইটা তো আমি আপনাদেরকে শোনাতে পারছি না। আর সেই জন্যই আমি নিজেরটা নিজেই করছি। আর এতে আপনাদের মনে যদি কোনো খারাপ
চিন্তা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেন আমি করছি আমার নিজের প্রশংসা। আর সেই চিন্তা করে আমি ভাবলাম যে এখন দেখুন আমি ঢেঁড়স ভাজিটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। কড়াইতে একটু তেল থেকে যাবে, এই জন্য ভাবলাম যে একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, কারণ এত বেশি তেল কিন্তু প্রয়োজন নাই। আর সেই চিন্তা করে ভাবলাম যে আর যদি কম তেল দিয়ে ভাজতে পারতাম তাহলে কিন্তু ঢেঁড়স ভাজি মজা কম হয়। আর সেই চিন্তা করে ঢেঁড়স ভাজিতে একটু পরিমাণে তেলটা একটু বেশি দিয়ে থাকি আমি। আর সেই ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেক মজা হয়ে থাকে, মাখা মাখা হয়েছে একদমই। আর ঢেঁড়সগুলি এত সবুজ রয়ে গেছে, আর ঢেঁড়স ভাজিটা এত সুন্দর হয়েছে। রান্নার শেষ করে আমার বুয়া যখন সব কিছু ধুয়ে টুয়ে রেখে যায়, তখন আমার সেট করার দায়িত্ব থাকে আমার উপর, কারণ উনি এক সাইডে করে রেখে যায় সব কিছু ধুয়ে টুয়ে, আর আমি পরে জায়গা রাখতে হয়। আর সেই চিন্তা করে আমি কিন্তু কিচেন র্যাকটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কিচেন র্যাকটা গুছিয়ে নেওয়ার প্রয়োজন মনে করে আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওতে আমার কিচেন র্যাকটা কেমন হয়েছে গুছানো আপনারা দেখলে বুঝতে পারবেন। কিচেন র্যাকটা কিন্তু অনেক সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আর এই গুছানোটা রাত পর্যন্ত থাকবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার কিছুটা যখন প্লেট বাটি নামানো হবে সেগুলি আবার ধুয়ে তুলতে হবে। এগুলি নিজেরই করতে হয়। বুয়া তো একবারই আসে, একবারই যা পারে তা ধুয়ে দেয়। আর সারাদিন কিন্তু আমার নিজেরই করতে হয়। আমি আর সারাদিনের জন্য বুয়া রাখি না, আমি নিজেই করার চেষ্টা করি। আমার মানুষ মাত্র 3 জন, সেই চিন্তা করে আমি আর বুয়ার আসার অপেক্ষা করি না।